কভারটা খুলে নিচ্ছি। কভারটা খুলে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এই পুরোটার অবস্থা কি হয়ে গিয়েছে। আপনারা হয়তো অনেকে আমার মতো এরকম সাইকেলের মধ্যে নানান ধরনের কভার পরিয়ে রাখেন যাতে সাইকেলের কালারটা নষ্ট না হয়। সাইকেল যেরকম নতুন নিয়েছেন সেরকম নতুন যাতে থাকে। কিন্তু আপনারা কি জানেন এই কভারটা পরানোর ফলে আপনার সাইকেলের অরিজিনাল যে ব্র্যান্ডিং এর কালার কিংবা সাইকেলের যে একটা সৌন্দর্যের জন্য যে কালারিং করা হয় এই কালারটা নষ্ট হয়ে যেতে পারে। আসলে এই ব্যাপারটা আমিও জানতাম না। কিছু সময় আগে আমি সাইকেল নিয়ে আসার সময় আমার একটা ছোট ভাই, বলা ভালো সেটা আমার স্টুডেন্ট, সে আমাকে বললো যে স্যার আপনার এই সাইকেলের কভারটা খুলে দেখিয়েন, আপনার সাইকেলের ফ্রেমের যে কালারগুলো রয়েছে সেগুলো ঠিক আছে কিনা। তো আমি ওর কথা শুনে এটা খুলে দেখলাম। খুলে দেখার পরে আমি নিজে শকড হয়ে গেলাম। আমার এত দামি একটা সাইকেল, আমার শখের সাইকেল, আমার ছোটবেলা থেকে সাইকেলটা আমি ইউজ করি। তো দেখলাম যে সাইকেলের কালারটা সব একদম ভ্যানিশ। এটা হওয়ার কারণ হচ্ছে আমি প্রায় 2 বছর 1.5 বছর ধরে আমি হচ্ছে এই সাইকেলের কোনো ধরনের কোনো কিছু খোলা বাঁধা করিনি, মানে ওই কভারটা খোলা বাঁধা করিনি। ফলে আমার সাইকেলের কালারটা নষ্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে বিষয়টা ভালোভাবে দেখাচ্ছি। তো গাইস আমি হচ্ছে এখন এই কভারটা খুলে নিচ্ছি। কভারটা খুলে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এই পুরোটার অবস্থা কি হয়ে গিয়েছে। এখানে ফক্সস্টারের যে একটা লোগো ছিল এই পাশে, লোগোটাও হচ্ছে একদম দেখা যাচ্ছে না, লেখাগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা উপরেরটা খুলে দেখি উপরেরটা কি অবস্থা। আমি প্রায় এখন 3 বছর পর হচ্ছে আমি এই কভারটা খুলছি, দেখি একটু কাছ থেকে দেখাও। এই রশিগুলো হচ্ছে একদম এখানে লেগে আছে ভালোভাবে, কারণ 2 বছর ধরে এটা বৃষ্টিতে ভিজেছে। আমি প্রায় সময় এটাকে পরিষ্কার করার জন্য ধুয়েছি, তখনও এটা ভিজেছে, শুকিয়েছে। তো তখন তো এই কভারটা খোলা হয়নি। তো এখন দেখি কভার খোলার পর কি হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে প্রায় 3 বছর পর যেহেতু রশিটা খুলেছি, ফলে এখানে হচ্ছে অনেক বড় বড় করে দাগ লেগে গিয়েছে। এই যে এখন এটাকে আমি খোলার ট্রাই করে দেখি খুলে কিনা। এই যে দেখতে পাচ্ছেন যে ছিদ্র, এই যে এখানে যে ছিদ্রগুলো ছিল, এই যে জায়গায় যে ছিদ্রগুলো ছিল এগুলার উপর হচ্ছে দাগ বসে গিয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো এটাকে আমি খোলা ট্রাই করি, এটা অনেক শক্তভাবে লেগে আছে। এই খুলছে না বললে চলে, এই যে উঠে যাচ্ছে অনেক কিছুই। তো এটাকে আমি কষ্ট করে একটু তোলার চেষ্টা করি, ছিঁড়ে চলে আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এভাবে খোলা লাগবে, ফাঁস দিয়ে টেনে। ফাইনালি এটা খুলে ফেলেছি। এখন হচ্ছে আপনাদের দেখাই অবস্থা কিরকম। দেখতে পাচ্ছেন একদম হচ্ছে আমার ফ্রেমটা পুরোটা নষ্ট হয়ে গিয়েছে। 4.0 এটাও নষ্ট হয়ে গিয়েছে। এবং এখানে যে ফক্সস্টারের যে একটা ব্র্যান্ডিং করে দিয়েছিল এরা, এই যে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিংটাও এই ব্র্যান্ডিংগুলোও দেখতে পাচ্ছেন একদম নষ্ট হয়ে গিয়েছে। এখানে মানে ফক্সস্টার লেখা আছে, এই কথাটা এখানে বোঝাই যাচ্ছে না। এখানে একটু একটু বোঝা যাচ্ছে ও থেকে, OXTER, এখান থেকে একটু একটু বোঝা যাচ্ছে। আগেগুলো সবগুলো নষ্ট হয়ে গিয়েছে। সো আপনারা যারা হচ্ছে সাইকেলের মধ্যে এরকম কভারগুলো পরান, এই যে এরকম এই টাইপের কভার যারা এখানে পরান সাইকেলের ফ্রেম নষ্ট না হওয়ার জন্য, তো তাদের উদ্দেশ্য বলি, এটা ফ্রেম নষ্ট না হওয়ার ফলে আরও নষ্ট হয়ে যায়। তো এটা লাগালেও 1 মাস পর পর বা কিছুদিন পর পর এটা খুলে পরিষ্কার করা লাগবে, না হলে আমার মতো এরকম মরিচা চলে আসবে এবং অরিজিনাল যে কালারটা নষ্ট হয়ে যাবে। এখন হচ্ছে আমি প্রথমে এটাকে একটু পরিষ্কার করে নিই, যদিও এখানে যে ব্র্যান্ডিং এর যে একটা কালার ছিল ওই কালারটা চলে গিয়েছে। তারপরে আমরা এটাকে একটু ধুয়ে মোটামুটি মানানসই হয়ে মতো করে একটু ধুয়ে পরিষ্কার করার চেষ্টা করি, দেন আপনাদের দেখাচ্ছি। তো গাইস আপনাদের আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনারা যদি কেউ সাইকেলের মধ্যে এরকম কভার পরিয়ে থাকেন, তাহলে আপনারা মিনিমাম 1 থেকে 2 মাস পর পর হচ্ছে কভারটা খুলে দেন এটা ক্লিন করে নেবেন, না হলে আমার মতো অবস্থা হবে। আমি তো দেখিয়েছি, একদম দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে মরিচা পড়ে গিয়েছে, এবং আমার এখানে যে আপনার ওই ফক্সস্টারের যে একটা ব্র্যান্ডিং ছিল এই পুরো ব্র্যান্ডিংয়ের কালারগুলো সবগুলো উঠে গিয়েছে। আমি তো আপনাদের অলরেডি দেখিয়েছি, আরেকবার দেখে দিচ্ছি। এই দেখেন এখানে কালারটা একদম খারাপভাবে উঠে গিয়েছে, বিচ্ছিরিভাবে উঠে গিয়েছে। এবং এখানে দেখেন একদম ভুল এফ আছে, প্রথমে বোঝা যায়নি ধোয়ার আগে, দেখুন দেখা যাচ্ছে এই যে ফক্সস্টার দেখা যাচ্ছে। তারপরেও সাইকেলের অবস্থাটা কিন্তু অনেক খারাপ হয়ে গিয়েছে। যেমন দেখতে পাচ্ছেন আমার এখানে এই রিংয়ের মধ্যে, সাইকেলের যে রিং, আমি এখানে কোনো ধরনের কভার পরাইনি, ফলে কি স্পষ্ট এখনও দেখেন অনেক ক্লিনভাবে হচ্ছে আমার চাকার ব্র্যান্ডিংগুলো এখনও থেকে গিয়েছে অনেক ভালোভাবে। আমি আপনাদের একটু অপর প্রান্তে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমার চাকার যে ব্র্যান্ডিং এগুলো কিন্তু অনেক ভালো অবস্থায় রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তাছাড়া এখানে যেগুলো ফ্রেম রয়েছে, যে ফ্রেমের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আমি যে ফ্রেমের মধ্যে লাগাইনি, কভার লাগাইনি, সেগুলো হচ্ছে অনেক ভালোভাবে এখনও
ভিজিবল রয়েছে, এই যে দেখেন, কিন্তু এগুলোর অবস্থা 12টা বাজে গিয়েছে। সো আপনাদের উদ্দেশ্যে যেটা বলা ছিল সেটা হচ্ছে যে আপনারা যদি কেউ কভার পরিয়ে থাকেন, মোবাইলের সাইকেলের কভার পরিয়ে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা 1 মাস 2 মাস পর পর এটা ক্লিন করার ট্রাই করবেন, না হলে আমার মতো অবস্থা হবে সাইকেলের। সো আজ এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনার নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।